আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে সজনে ডাঁটার একটা লোভনীয় রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই রেসিপিটা আপনারা আগে কখনো খেয়েছেন কিনা জানি না। আমার কাছে এটা একদম নতুন ইউনিক টাইপের একটা রেসিপি। আর এই সজনে ডাঁটার এই যে রেসিপিটা আপনারা কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, বারবার বানাবেন। এতটাই লোভনীয়, এতটাই টেস্টি। এটা খাওয়ার পর আপনি প্রতিদিনই কিন্তু বাজারে সজনে ডাঁটা কেনার জন্য চলে যাবেন। এটা যেদিন বানাবেন সেদিন কিন্তু এটা দিয়েই 2 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছুই লাগবে না। আশা করছি এই ইউনিক টাইপের নতুন রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে। আর পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। এখানে আমি 4-5টা পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের রসুন নিয়েছি, কিছু শুকনো মরিচ নিয়েছি, আর এখানে কয়েকটা সজনের ডাঁটা নিয়েছি। সজনের ডাঁটাগুলো এখানে আমি চুলা অন করে দিয়ে এটার উপর একটা নেট বসিয়ে দিয়েছি, আর সজনের ডাঁটাগুলো এরপর দিয়ে দিলাম। আর সজনে ডাঁটাগুলো উল্টিয়ে পাল্টিয়ে চারপাশ খুব সুন্দরভাবে পুড়িয়ে নেব। সজনে ডাঁটাটা এভাবে পুড়িয়ে নিয়ে তারপর রেসিপিটা বানালে এই পোড়া পোড়া সজনে ডাঁটার রেসিপিটা কিন্তু আপনার মন ছুঁয়ে যাবে। তো এটা ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে পাল্টে চারপাশ কিন্তু পুড়িয়ে নিতে হবে। অনেকটাই পুরানো হয়ে গেছে। এখন এটা পুড়িয়ে চুলাটা বন্ধ করে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিব। তারপর এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো একদম চুলার আঁচ লো আঁচে রেখে একদম মুচমুচে ক্রিস্পি করে ভেজে নিব। মরিচগুলো এক সাইড করে দিলাম, এগুলো মুচমুচে হতে থাক। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এই রেসিপিতে বেশি লাগবে। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। একদম বেরেস্তার মতো করব না, কিন্তু একটু লালচে কালারের করে ভেজে নিব। এটা ভাজতে ভাজতে এখানে আমি কিছুটা রসুনের কোষ দিয়ে দিলাম। এখানে বড় বড় রসুনের কোষ, সেজন্য আমি অল্প দিয়েছি। আর ছোট ছোট রসুনের কোষ হলে একটু বেশি করে দিয়ে দিবেন। তো এটা ভাজতে ভাজতে শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, মোচমোচে হয়ে গেছে। এগুলোকে আমি উঠিয়ে নিলাম, একটা প্লেটে রেখে দিলাম। আর এটাকে আরও ভাজতে হবে। রসুনগুলো একদম সফট নরম করে নিতে হবে, যেন এগুলো হাত দিয়ে ম্যাশ করলে ম্যাশ হয়ে যায়। আর পেঁয়াজটা এইরকম একটা লালচে কালার করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে উঠিয়ে নিব, নিয়ে একটা প্লেটে রেখে দিব সাইডে। আর কিন্তু রসুনটা আরও ভাজতে হবে। রসুনটাকে একটু সিদ্ধ করে নিতে হবে, যেন হাত দিয়ে চটকালে এটা একদম ম্যাশ হয়ে যায়। তো এই জন্য আমি চুলার আঁচ লো আঁচে রেখে এটাকে কিছু সময় চুলার উপর রেখে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে দেখাচ্ছি, দেখুন রসুনগুলো একদম সুন্দর মতো সফট হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। যে সজনে ডাঁটাগুলো আমি পুড়িয়ে নিয়েছিলাম সেগুলো আমি খুব ভালোভাবে পানিতে কচলে কচলে ধুয়ে নিয়েছি, যেন এটা যে পুড়ে গেছে, পুড়ের যে কয়লা কয়লা বা কালো কালো একটা সেটা যেন কমে যায়। তারপর ধুয়ে নিয়ে একটা প্লেটের ওপর নিয়ে এভাবে একটা চামচ দিয়ে আস্তে আস্তে করে একটু ফাঁক করে নিতে হবে। এটা নিয়ে যে ভেতরে যে সজনের যে আছে, শ্বাসটা আছে, সেই শ্বাসটা আস্তে আস্তে চামচ দিয়ে বের করে নিতে হবে। একদম চেঁচে চেঁচে ভিতরের আঁশটা পোড়াটা বের করে নিতে হবে। তো এভাবে আস্তে আস্তে আমি এটা বের করতে থাকবো। আর বন্ধুরা, আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে নতুন হলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে এই ইউনিক টাইপের নতুন রেসিপিটা আপনারা শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আপনারা আরও কি বা নতুন কোনো রেসিপি আমার কাছে দেখতে চান কি না সেটাও কমেন্টসে জানাতে পারেন। সব শেষে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। কথা বলতে বলতে তো এই ডাটার সব আঁশগুলো আমি বের করে নিলাম। আর একই প্রসেসে আমি সবগুলো ডাটার আঁশ বের করে নিব। আর এই ডাটার যে খোসাটা আছে এটা ফেলে দিব, এটা আর কোনো কাজের না। এখানে আমি সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। আর শুকনো মরিচের বোটাটা ছাড়িয়ে নিলাম।
আর এখানে সামান্য একটু লবণ দিয়ে শুকনো মরিচটা একদম গুঁড়ো করে নেব খুব ভালোভাবে। শুকনো মরিচটা গুঁড়ো করে নিয়ে তারপর হলো এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। আর হলো রসুনগুলো তো এত সফট নরম হয়ে গেছে, এগুলো হাত দিয়ে একটু চটকে নিয়ে তারপর যে হলো কাঁচা পেঁয়াজটা দিয়েছি। কাঁচা পেঁয়াজটা একটু বেশি করে দিবেন, তাহলে আহা এই ভর্তাটা খেতে এত মজার লাগবে। প্রত্যেকটা বাইতে এই পেঁয়াজগুলো পড়লেই পারে, অসাধারণ লাগবে। তারপর খুব ভালোভাবে পেঁয়াজটাকে চটকে নিয়ে মাখিয়ে নিলাম। এরপর কিছু ধনেপাতা এবং হলো যে সজনে ডাঁটার যে আঁশগুলো বের করে নিয়েছিলাম, এগুলো মিলিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নিলাম। মাখিয়ে রেডি করে নিলাম। তো হয়ে গেল লোভনীয় এই সজনে ডাঁটার ভর্তা। আর এই ভর্তাটা একটা প্লেটে সার্ভ করে দিলাম। আজকে দুপুরে সেই রকম মজা করে ভাত খেয়েছি। আপনারাও একদিন এভাবে ট্রাই করে দেখুন, খুব মজা পাবেন, খুবই পছন্দ হবে। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।